ও কৃষ্ণ, তুমি কি আমার সেই কৃষ্ণ? যে কৃষ্ণকে কত কোলে তুলে নিয়েছি, যে কৃষ্ণকে বক্ষের উপর দাঁড় করিয়েছি, যে কৃষ্ণকে কত শাসন দণ্ড হাতে করে শাসন করেছি, তুমি কি সেই কৃষ্ণ? ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা আমি তো তোমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ। হ্যাঁ, আর একটিবারে কথা বলবে না। আর কত তুমি আমাকে ভুলিয়ে রাখবে? ও কৃষ্ণ, এতদিন তোমাকে আমি চিনতে পারিনি, তুমি কে? তুমি আমার কাছে থাকতেও তোমাকে আমি জানতে পারিনি। আজ জানো, আমি এতদিন পরে বুঝতে পেরেছি, ঈশ্বরের কৃপালে সাহিত্য যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন পরে আজকে আমি বুঝতে পেরেছি, তোমার কৃপা ভিন্ন কেউ কোনোদিন তোমাকে চিনতে পারে না। যখন তুমি করুণা করে তোমার স্বরূপটাকে আমাকে দেখিয়েছ, কৃষ্ণ ওখানে দাঁড়াও। পিসিমা, কৃষ্ণ কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি বাবা। আমি আজ রিক্ত হস্তে তোমার কাছে দুটি হাত পেতেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি একটিবার কৃপা করে বলো কৃষ্ণ, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? না পিসিমা, তুমি চাও। কৃষ্ণ, সারা জীবন তুমি সাথে রয়েছ, কিন্তু তোমাকে জীবনে কোনোদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি অহংকারে মত্ত হয়ে তোমায় ভুলে বসেছিলাম, তোমাকে কোনোদিন আমি জানতে চাইনি তুমি কে। আমি অহংকারে মত্ত হয়ে তোমায় পাশরেছিলাম। আজ কথা দাও, তুমি আমাকে খালি হাতে ফিরাবে না তো? না পিসিমা, তুমি চেয়ে নাও। ও তাহলে একটিবার দাঁড়াও কৃষ্ণ। জীবনে তো তোমাকে কোনোদিন আমি প্রণাম করিনি। আজ আমার বিদায় লগনে তোমার চরণে আমাকে একটি প্রণাম করিতে দাও। প্রণাম করিতে দাও। আমি অহংকারে মত্ত হয়ে তোমার চরণ ভুলেছিলাম। জীবনে কোনদিন তোমার চরণ আমি স্মরণ করিনি। স্মরণ করিনি। আজ তোমার চরণে আমার এই দেহখানা লুটিয়ে দিচ্ছি। তুমি একটিবার কৃপা করে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ তুমি কথা দাও। আমি তো তোমাকে কোনোদিন ডাকতে পারিনি,
আমি তোমাকে ভুলে বসেছিলাম এই রাজত্বর লোভে। জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি। আমি কোনোদিন হৃদয় দিয়ে তোমাকে মেনে নিতে পারিনি যে বিশ্ব জগতের কর্তা তুমি। আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। কৃষ্ণ আমার একটা নিবেদন কি জানো কৃষ্ণ? কৃষ্ণ আমায় শরণ সারা ওরে করো না রে। ওই আমায় চরণ ছাড়া করো না রে। ওই আমায় করো না রে। ওরে আমার প্রাণ পাখি ওরে যাবার বেলা আমার চরণ ছাড়া করো না রে। ওই আমার প্রাণ পাখি জয় নিতাই গৌর হরিবল। ওই আমার প্রাণ পাখি যাবার বেলায় ও মনে যাবার বেলায় আমার চরণ ছাড়া ওই আমায় চরণ ছাড়া করো না রে। ওই আমায় করো না রে। বলো আমি তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? জগতে তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? জগতে তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? ওরে তোমার চরণ তরিতে হরিবল হরিবল স্থান দিও। তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার চরণ তরিতে তোমার চরণ তরিতে দিও আমায় স্থান দিও। বলো তোমার চরণ ছাড়া আমি জগতে তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আজকে কুন্তী দেবীর কথা নয়, প্রতিটা জীবের কৃষ্ণ চরণ ছাড়া আর কোনো যাবার জায়গা নেই। ও বাবা, ও মা, ভাই বন্ধু পুত্র পরিজন তারা কেহ নয় আপন। কেউ আমার আপন জনা নয়, শুধু মায়ারই কারণ। মায়ায় পড়িয়া কৃষ্ণ ভুলিয়া যাহারা মত্ত হয় সংসারে, অমৃত তেজিয়া বিষ খাইয়া অনলে পুরিয়া মরে। কৃষ্ণ যে কি বিষয়বস্তু গো, অনেকে জানে না, অনেকে বোঝে না।
এজন্য আপনাদের কুন্তী দেবী আজ শেষ সময়টা কৃষ্ণকে বলছি, এবার আমি চিনতে পেরেছি তুমি কে। ঘরের ছেলেও যদি বৈষ্ণব হয়, দূর হতে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করিতে হয়। কাকা জ্যাঠা জেঠিমা পুত্র জ্ঞানে নয়, বৈষ্ণব জ্ঞানে। কিন্তু সেই বৈষ্ণবের বৈষ্ণবত্ব জাগ্রত হতে হবে। বৈষ্ণব যদি ফাজিল মার্কা হয় তাহলে প্রণাম পাবে না, জানিবে নিশ্চয়। বৈষ্ণব হতে হবে স্বার্থত্যাগী, পর উপকারী, কৃষ্ণ নামে প্রচারকারী এবং জীবের মঙ্গলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে এমন বৈষ্ণব সর্বজন বন্ধেও সবার প্রণাম পাইবে। বলে হরিবল, মনে থাকবে তো? কি রাধে রাধে? কষ্ট হচ্ছে নাকি? সময় একটু বেশি হয়ে গেছে? হ্যাঁ, আর 5 মিনিট কি? আর 5 মিনিট? পাতা বড় করে বিছেলে কি হবে? 2 ওজন আছে, তাই তো? প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। তৎসঙ্গে ভাগবত শ্রবণ করলে কিন্তু দক্ষিণাও দিতে হয়। শরীয়তপুর নিবাসী প্রয়াত রবীন্দ্রনাথ পাল মহাশয়ের পুত্র শ্রী হরি পাল, কার্তিক পাল ও গণেশ পাল। এই যে রবীন্দ্রনাথ পাল মহাশয় হলোক থেকে পরলোকে গমন করিয়াছে, না জানি তার আত্মাটা কোন কর্ম বিপাকে কোথায় আছে আমরা জানি না। আকাশস্থ নিরালম্ব বায়ুভূতা নিরাশ্রয় কোথায় আছে আমরা কিছুই জানি না। আজকের এই ভাগবতী ও ভক্তের আগমনের শুভ প্রাপ্তি ফলে তার আত্মাটা যেখানে এই যে অবস্থায় থাকুক না কেন, তার পুত্রগণ আজ এই ভাগবতীয় কথার আয়োজন করেছে যেন তার পিতার আত্মাটা ভগবত ধামে যায়, ভগবানের চরণে পৌঁছায়। সকলে একটু আশীর্বাদ করবে। আস্তে দেখবেন, দক্ষিণার কথা বললেই উঠে কিন্তু আমরা অনেকে হাঁটা দেই। বাবা টাকা দিবা না, দরকার নাই। আর দিবা না কেন? বিড়ি খাবার পারো, পান খাইতে পারো, চা খাইতে পারো, 10 টাকা দিতে এত পরে কেন? শয়তানগো খাওয়াবার পারো, তো সাধুগো দিতে এত কিপটেমি কেন? হ্যাঁ, এজন্য বলবো আমার মায়েরা যারা ওই পিছন থেকে 2জন মা একটু ছেলের জন্য ভিক্ষা করো, আর আমার যুবক বাবারা যারা একটা কাপড় একজনের গায়েতে নিয়ে আসুন। আর যার যেমন সামর্থ্য আছে, পকেটে টাকা থাকতে দেবেন না, পকেটে টাকা একদিন থাকবে না। জোর করে নিলেও ভগবানের জন্য নিতে হবে, তাই তো? হ্যাঁ, আর দেবেন না কেন? বাবা এই যে এই পাগলটাকে একটা উন্না দাও, তোমাদের একটা উত্তরই দিয়ে দাও। হ্যাঁ যাও, যুবক বাবাদের মধ্য থেকে একটু যাও। আর ও মা, এইবার রাধে রাধে বলো, টাকার গাটি খোলো। রাধে, আস্তে গান হবে কিন্তু আজকে, নৃত্য হবে, গান হবে, সাবধান, ছাড়বো না। এইবারে কি করেছে? দেহখানা ভগবান কৃষ্ণের চরণে কুন্তী দেবী সমর্পিয়া বলিছে, হে কৃষ্ণ তুমি একটিবার করুণা করো, যে বিপদ তুমি আমাকে দিয়েছিলে সেই বিপদ আমাকে আরো দাও। আমার গৃহে যেন সদা সর্বক্ষণে বিপদ লেগে থাকে। এই মায়েরা বসুন, বসুন, বাবারাও বসুন। ভগবান ছাড়া কোন জীব বাঁচিতে পারে না, এটা যেমন সত্য
আবার মরণ ছাড়াও জীব কখনো চলিতে পারে না, এটাও তেমন সত্য। কি সত্য না মিথ্যা? তাহলে কৃষ্ণ ভিন্ন জীব কখনো বাঁচতে কি করে? শ্রীমদ ভগবদ গীতায় বললেন, একটা কেশাগ্র দশা যাহার ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজি হিতাই। পরমাত্মা না থাকলেই দেহ চলবে? গাড়ি, সুন্দর গাড়ি, 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, গাড়ির গ্লাস ভালো, ইঞ্জিন ভালো, তেল আছে, মোবিল আছে, ব্রেকল দেওয়া আছে, সবই আছে, কিন্তু ড্রাইভার নাই, গাড়ি কি চলবে? চলবে কেন? গাড়ি চলবে না, ড্রাইভার নেই। আমার এই দেহ গাড়িখানার সব আছে, হাত পা নাসিকা কর্ণ চক্ষু লিঙ্গ গুজ্জ সবই আছে, কিন্তু পরমাত্মা যদি না থাকে এই দেহটা গাড়ি, দেহ গাড়িটাও আর চলবে না। এই দেহ গাড়িটা চলবে না বাবা। বিন্দেজিকটাকে সরিয়ে নাও। কুন্তী দেবী বলেছিলেন সেদিন, কৃষ্ণকে যখন দেখেছিল রথের পরে এক কৃষ্ণ আর এক কৃষ্ণ উত্তরার গর্ভে যায়। কৃষ্ণ ফিরে আসার পরে কুন্তী দেবী সেদিন বলেছিল, কৃষ্ণ হে, এতদিন আমার অহংকার ছিল, অভিমান ছিল, আমি ভেবেছিলাম অর্জুনের রথের সারথি তুমি, ওই কাষ্টের রথের সারথি হও। জানো কৃষ্ণ, আজ আমি একটা জিনিস জানতে পেরেছি, আজ আমি একটা জিনিস বুঝতে পেরেছি। এতদিন ভেবেছিলাম তুমি আমার অর্জুনের কাষ্টের রথের সারথি, এতদিন আমি ভেবেছিলাম তুমি আমার ভ্রাতিস পুত্র, কিন্তু জানো কৃষ্ণ, আজ হতে আমি দেখলাম কি জানো, শুধুই আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, আজ আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কে? তুমি আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, তুমি অনন্ত কোটি জীবের জীবনের রথের সারথি হও। এতদিন পরে জানতে পেরেছি তুমি আমার এই দেহরথের সারথি বটে। তুমি আমি এতদিন জেনেছিলাম তুমি শুধু কাষ্টের রথের সারথি, আজ আমি জেনেছি যে এই দেহরথের সারথি তুমি। তুমি যত সময় এই দেহরথখানা আমার পরিচালনা করো তত সময় পর্যন্ত আমার এই দেহরথখানা চলে। তুমি যখন চালাও না তখন আমার দেহরথ আর চলে না। গোবিন্দ আমি এতদিন পরে জেনেছি কি জানো, জগতে তুমি বিনে আমার আর কেহ না।
জগতে তুমি বিনা আমার কেহ নাই রে। আরে কেহ নাই রে। কৃষ্ণ তুমি বিনে আমার জগতে আর কেহ নাই রে। কৃষ্ণ তুমি বিনা আমাদের কেহ নাই রে। ওরে আমার দেহর ওরে চালাইতে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই রে। ওই আমার দেহরা চালাইতে চালাইতে জগতে তুমি বিনে আমার আর জগতে তুমি বিনে আমার কেহ নাই রে। আমার কেহ নাই রে। এই দেহ রথখানা চালাইতে কৃষ্ণ ভিন্ন বিশ্ব জগতে কেহ নাই। কৃষ্ণ বিনে বিশ্ব জগতে এই দেহ গাড়ির কোনো ড্রাইভার নেই। প্রাকৃতিক জগতের একটা গাড়ি নষ্ট হলে পার্টস পাতি কিনতে পাওয়া যায়, মেকানিক্স সেই গাড়িটাকে আবার সুন্দর করে তৈরি করে দিতে পারে। কিন্তু এই দেহ গাড়ি থেকে যদি একবার পার্টস নষ্ট হয়ে যায়, জগতের এমন কোনো বিজ্ঞান নাই, এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ইলেকট্রিশিয়ান নাই যে সেই পার্টসটাকে সেই রকম করে তৈরি করে দেবে। পারবে? আছে? তাহলে আমার এই দেহ গাড়িটা কে চালায়? ওরে নৌকার পাছায় বসে শচীর নন্দন আপনি বৈঠা বাইরে নৌকার পাছায় বসে শচীর নন্দন আপনি বৈঠা বাইরে। কোনটা? কে ভাই? রাধে কে ভাই গো? কিন্তু তার সাথে কি কোনোদিন সম্বন্ধ করেছি আমার মাঝিকে? আজকে মাঝির সাথে সম্বন্ধ করার আগে মাঝির গলায় একটা মালা পরিয়ে দেই। হ্যাঁ, রাধে রাধে। সকলে রাধা মাধব কীর্তন করে। যারা যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে আছে, হাতের বন্ধনে ছেড়ে দিয়ে করতালি দিতে হবে। বদনে সবাই আছে রাধা মাধব কীর্তনে করিব, হস্ত দিয়ে করতালি দিব। জীবনে এমন দিন আর আমাদের পাইবা না পাই,
আমাদের জীবনে আর নাও পেতে পারি। আজ যখন পেয়েছি শুভযোগ, একবার হলে বিয়োগ আর তো জীবনে নাও ঘটিতে পারে। তাই যখন মনুষ্য জন্মে কর্ম এখনি তোমার নৌকা ঘাটে বাঁধা, যাহা করিবার তাহা করিতে হইবে এখনই, সময় হাতে নেই। তাই প্রাণে খুলে রাধা মাধবকে ডেকে লইব, বদনে যেন বন্ধ না থাকে, হস্ত যেন বসে না থাকে, করতালি দিয়ে দিয়ে ভগবানকে। করতাল পাবে তাল, কোন তাল? ভাদ্র মাসের তাল নয়। যারা সংসার রূপ সাগরে ডুবে গেছে, এই সংসার রূপ সাগর থেকে মুক্তি পেতে হলে সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব সত্তরে। প্রাণ খুলে আজ রাধা মাধব কীর্তন করিব। কেউ যেন বাকি না থেকে যায়, বাকি থাকলে দিলে ফাঁকি, ফাঁকে পড়ে যেতে হবে। হিসাব রাখিস নামে সেবায়, দিস না রে তুই ফাঁকি, দিলে ফাঁকি বুঝবি সেদিন কত কি যে বাকি। আজ যেন কোনো রকম ফাঁকি না পড়ে যায়। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন গাই। রাধে জয় শ্রী রাধে। সবাই গাবো তো? হ্যাঁ, সবাই কীর্তন করবে। ভগবান কাদের কাদের হাত দিয়েছে হাতগুলো দেখি তো। রাধে। আমি কিন্তু হাত তুলিনি, আপনাদের হাত দিয়েছে, আমার হাত দেয়নি না। হ্যাঁ, না তোলার কারণ আছে, প্রধান শিক্ষকের কাছে না একজনের ছেলে ফেল মেরেছে, ফেল মেরেছে। খাতায় গোল গোল রসগোল্লা 3টা দিয়ে দিয়েছে। বাবা গার্জিয়ান হয়ে গিয়ে বলছে, মাস্টার মশাই আমার ছেলেকে একটু কৃপা করুন, আমার ছেলেকে একটু পাস করিয়ে দিন। প্রধান শিক্ষক বলছে, দেখুন এই মায়েরা তো কথা বলছে কেন, একদম বন্ধ। মাস্টার মশাই বলছে কি জানুন, বাবু আমার ওখানে আমার হাত নেই। আসলে কি মাস্টারের হাত নেই? হাত আছে। মাস্টার বুঝাতে চাচ্ছে তোমার ছেলে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, ওখানে আমার কোনো নাকি। তাহলে আপনারাও আজকে যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভাগবতে এসে যদি ওই দিদি বুন্ডি ভাই বন্ধু এই পরিচয় করতে যান না, তাহলে 0। আর যারা একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করবে তারা হবে হিরো। রাধে রাধে। তাহলে যেন কান কথা না বলে
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বেশ জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী তাল রেখে তাল ছোট এই আমি কি বাংলায় কীর্তন করছি না ইংলিশে আরবি না ফার্সি উর্দু না তেলেগু তাই অনেকের মুখ লড়ছে না কেন ব্যাপার কি না ওইটা ভাসুরের নাম হ্যাঁ আজকাল মেয়েরা ভাসুরের নাম ধরে ডাকে ডাকে না তো ভগবানের নাম বলতে দোষ কি যাদের মুখ লড়বে না বসবে ওদের বাবার ভাসুরের নাম যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী হে যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল
বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্ত বৃন্দ কি, জয় নিতাই গৌর হরি বল। ওই ছোট মালাটা থাক। জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকলে ভালো আছেন তো? রাধে রাধে মায়েরা ভালো তো? বলতে হবে ভগবান ভালো রেখেছে। কি বলতে হবে? তা আপনারা তা বলেন না কেন? গতকালও বলছি না, লজ্জা দিয়েছি না? আজকেও লজ্জা হয়নি? কি বলতে হবে? আমাদের কে ভালো রাখছেন? বাহ বাহ বাহ, এইটা যেন সবসময় থাকে। আবার ওই বেগুনে লজ্জা হওয়ার মতো যেন কেউ বলি না। একজন জিজ্ঞাসা করছে, দাদা ভালো আছে না? তাহলে সদা সর্বক্ষণ যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, আমরা কি বলবো? একজন হাঁটতে পারে না, আমি হেঁটে আসতে পেরেছি, তার চেয়ে ভালো আছি কি না? তাহলে আমি কি ভালো? আচ্ছা, একজন খেতে পারে না, আমি খেতে পারছি, তাহলে আমি কি ভালো না মন্দ? তাহলে ভগবান যখন যেমন রেখেছে তার প্রশংসা করতে হবে, না ভগবান আমাকে ভালোই রেখেছে। একজন মোটে বিছানায় শুয়ে আছে, আমি তো তবু উঠে বসতে পারি, তাহলে তার চেয়ে ভালো আছি কে? আগে ওই ঢাকাতে ফার্মগেট ওভারব্রিজের উপরে চোখ নেই, কান নেই, পা নেই, হাত নেই, এরকম ছিল না? ভিক্ষা করতো না? তো ওটা দেখেও কি আমাদের মনে একটু বুদ্ধি জাগা উচিত না যে ওদের কিছু নেই, তার চেয়ে ভগবান আমাকে ভালো রেখেছে, তাহলে আমি ভালোই? রাধে রাধে। তাহলে আজ থেকে আর কোনোদিন বলবো না যে আমি খারাপ আছি, নাকি? আমরা ভালোই। আপনাদের আশীর্বাদে, মহাপ্রভুর অপ্রাকৃত কৃপায়, মা বাবার করুণায় এই হতভাগা দাসও ভালো আছে। এত সময় ভালো ছিলাম না, এবার আপনাদের চরণ আর বদন দর্শন করে ভালো হয়ে গেছে। তাই আজকে কি, যেখানে কথাটা ছিল সেখানে যাওয়া ভালো। আমাদের গাড়ির ড্রাইভার বিহীন গাড়ি চলবে না? চলবে না? মনে থাকবে তো? এই ভাগবতীয় আসর হচ্ছে একটা ক্লাস। ভাগবত অন্য কিছু নয়। আমাদের সনাতনীদের চিন্তা চেতনা হচ্ছে ভাগবত মানে কি, যারা সাধু তারাই শুনবে, আর কারো দরকার নেই। এটা মিথ্যা কথা। যেমন এই বাংলাদেশে বসবাস করতে হলে, এই বাংলাদেশে এখন নিয়ম করেছে জন্ম নিবন্ধন আর একটা কি NID। আচ্ছা, NID কার্ড, ন্যাশনাল
আই মানে কি? চোখের ম্যাপ নেওয়া কার্ড। আপনার পালাবার কোনো কায়দা? এই চোখের কিন্তু ছাপ আপনার ওই এখন এই যে ডিজিটালি বেরিয়েছে না স্মার্ট কার্ড, ওটার মধ্যে আছে, সাবধান, পালাবার কোনো কায়দা নেই। তদ্রূপ এটা যেমন সরকারের নিয়ম, জন্ম নিবন্ধন না করলে ভবিষ্যতে সে চাকরি পাবে না, ভবিষ্যতে সে বাংলার নাগরিক হিসেবে গণ্য হবে না। তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ভাগবত প্রেমকে অস্বীকার করে, ভাগবত তত্ত্বকে অস্বীকার করবে, তারা কোটি জন্মেও ভগবানের চরণ পাবে না।